আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা এবং মুচমুচে। আমাদের বাঙালিদের বিকেলের নাস্তা ছাড়া যেন চলেই না। তার মাঝে যদি চায়ের ফাঁকে এরকম মজাদার মুচমুচে আলুর চপ খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই যদি এত সুন্দর মুচমুচে আলুর চপ বানানো যায় তাহলে আর আলু সিদ্ধ করতে যাবেন কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, দোকানের আলুর চপের চেয়ে এই আলুর চপ খেতে অসম্ভব মজাদার। একবার যদি বানিয়ে খান তাহলে আর দোকানের আলুর চপ খেতেই চাইবেন না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। এই 2টা আলু থেকে দেখেন কতগুলা স্লাইস হয়েছে। স্লাইসগুলা এরকমভাবেই করতে হবে, পাতলা লম্বা করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি, আপনারা ঠিক এইভাবেই করে নেবেন। আলুগুলো ভাজার জন্য এখন আমি পাতলা একটা ডো তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন সমস্ত মিশ্রণের মধ্যে অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করার ক্ষেত্রে একেবারেই বেশি পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমরা যদি একেবারে পানি দিতে যাই সেক্ষেত্রে ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে। এই ডোটা তৈরি করতে আমার প্রায় 1 কাপ পরিমাণ পানির চেয়ে অল্প পরিমাণ কম লেগেছে। আপনারা এরকম অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এখন আমরা এই পাতলা ডোয়ের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিব। আমাদের ডোয়ের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, ঠিক এরকম করে ঘনত্ব করে ডোটা তৈরি করে নেবেন। এখন আমি একটা প্যান চুলোতে বসিয়ে তার মধ্যে অনেকটুকু তেল দিয়ে দিলাম। এই আলুর চপগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন আমার সমস্ত আলুর চপগুলো আমি আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে আমার আলুর চপগুলো কী সুন্দর ফুলে উঠছে। এই আলুর চপগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আলুর চপগুলো যখন হাতা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন তখন এর উপরে আস্তে আস্তে তেল উঠিয়ে দিবেন, তাহলে আলুর চপগুলো আরও ফুলকো ফুলকো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আলুর চপগুলো হয়ে গেছে। এখন আমরা আলুর চপগুলো উঠিয়ে নিব। এরপর একটা ছাঁকনিতে আলুর চপগুলো উঠিয়ে কিছুক্ষণ ছেঁকে নেবেন, তাহলে এক্সট্রা তেলগুলো পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আলুর চপগুলো কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলুর চপগুলো অনেক মুচমুচেও হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই আলুর চপগুলো ঠিক কেমন লাগলো। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।